আসসালামু আলাইকুম সবাইকে। আর আমার স্ক্রিনটা শো করছে কিনা একটু জানাবেন, আর ভয়েসটা ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। জি ভাই। জি, জি দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, অনেককেই মেসেজ করা হয়েছিল কিন্তু হয়তোবা দেখা যায় অনেক রাত হয়ে গেছে, তো যার কারণে অনেকে জয়েন করতে পারেনি। এবং অনেকের ইলেকট্রিসিটি নাই, অনেক জেলায় দেখলাম নেট নাই। আচ্ছা, তা আপনারা যারা জয়েন করেছেন সবাই তো মনে হয় আমাদের ইনফোডি ইউজ করতেছেন, তাই না? জি ভাই। আচ্ছা, তো সবাই কি লেটেস্ট ভার্সনটা জি, মানে হচ্ছে আপডেট করছিলেন, নাকি এখনো পুরাতন ভার্সন ইউজ করতেছেন? আজকে আমি এখনো ড্যাশবোর্ড ঢুকিনি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে নতুন ভার্সনটা যারা মানে আপডেট কিভাবে করবেন সবাই কি জানেন, নাকি অনেকে জানেন না? দেখাই দিলে ভালো হতো। আচ্ছা, আপনারা যে কোনো ভার্সনই ইউজ করেন না কেন, আপনাদের ওয়েবসাইটে হঠাৎ করে দেখবেন যে একটা নোটিফিকেশন শো করতেছে। তো নোটিফিকেশন শো করার পরে আপনাদেরকে আপডেট অপশনে নিয়ে যাবে, অথবা আপনারা সবসময় যেটা করতে পারেন, যদি কখনো নোটিফিকেশন না পান সেক্ষেত্রে যে আপনারা এই কর্নারে একটা অপশন পাবেন, দেখবেন যে আপডেট থিম, এখানে আপনারা যাবেন। তো যাওয়ার পরে এখানে চেক আপডেটসে ক্লিক করলেই, ডাইরেক্ট আপডেট দিবেন না, চেক আপডেটসে ক্লিক করবেন যে কোনো নতুন ভার্সন কি মানে অ্যাভেলেবেল আছে কিনা। তো এখানে ক্লিক করার পরে দেখাবে যে আপনি কি লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছেন, নাকি নতুন কোনো ভার্সন অ্যাভেলেবেল আছে আপনি পুরাতনটা ইউজ করতেছেন। যদি দেখেন যে হ্যাঁ নতুন একটা ভার্সন অ্যাভেলেবেল আছে, তখন আপনারা আপডেটে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আপনাদেরকে লগ আউট করে নিয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে লগ ইন করে আপনি নতুন ফিচারগুলো পাবেন। সো আপডেটের বিষয়টা ক্লিয়ার, এবং আপডেটের বিষয় কিন্তু আমাদের অলরেডি টিউটোরিয়াল দেয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। আর এই বিষয়টা আমি আগেই দেখাইনি আপনাদেরকে। আপনারা অনেকেই অনেক বিষয় দেখা যায় হচ্ছে বুঝেন না, এবং আমাদের রেকর্ডিং কিন্তু চলমান, আর খুব শীঘ্রই আমাদের প্রত্যেকটা সেকশনে রেকর্ডগুলো আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আপাতত মনে হয় 18টার মতো ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো ভিডিও টিউটোরিয়ালগুলো আপনারা সিরিয়ালভাবে কোথায় পাবেন? নর্মালি হচ্ছে আপনি যে কোনো অপশনে যদি যান, ফর এক্সাম্পল আমি ধরেন এখানে পোস্টে গেলাম, এখানে যাওয়ার পরে কিন্তু টিউটোরিয়াল নামে একটা বাটন চলে আসছে। সো আপনারা চাইলে এখানে ক্লিক করেও এই পোস্ট রিলেটেড যতগুলা বিষয় আছে সবগুলো ওই ভিডিওতে দেখতে পাবেন। হ্যাঁ, অবশ্য অনেক সেকশনে আপনি টিউটোরিয়াল অপশনে গেলে পাবেন না, কারণ হচ্ছে ওইটা এখনও রিলিজ হয় নাই। আর সবগুলো যদি একসাথে পেতে চান সেই ক্ষেত্রে এখানে টিউটোরিয়ালস নামে একটা সেকশন আছে। এখানে গেলে আপনি প্রত্যেকটা অপশন, যেমন হচ্ছে আপনার এই যে থিম কিভাবে আপডেট করতে হয়, কিভাবে পেজ তৈরি করতে হয়, প্রত্যেকটা এইভাবে ক্যাটাগরাইজড করা আছে। আপনারা চাইলে এখান থেকেও ক্লিক করে ওয়াচে ক্লিক করলে আপনাদেরকে ইউটিউবে নিয়ে যাবে, ওই ভিডিওটা দেখাবে। তো অনেক সেকশনে আগে বললাম যে ভিডিও কিন্তু নাই, তো সেই ক্ষেত্রে একটু ওয়েট করতে হবে। আর নতুন ভার্সন আপডেট করার পরে আপনারা এখানে চেক করবেন যে হোয়াটস নিউ, মানে হচ্ছে আমাদের কি কি আপডেট আসছে। যেমন আমাদের নতুন যেই ড্যাশবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, 13.5 যেটা আমাদের নতুন, এই 13.5-এ আমাদের কি কি আসছে এটা আমি আপনাদেরকে একটু বলি। এখানে কিন্তু এই যে নতুন যেটা আসছে এটা হলো ব্র্যান্ড অ্যাডমিন ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা ড্যাশবোর্ড মানে নতুন একটা ড্যাশবোর্ড আমাদের রিলিজ হয়েছে, যেটা আমাদের আগে ছিল না। আমাদের আগে একটা বেসিক ড্যাশবোর্ড ছিল, তো রিসেন্টলি আমরা একেবারে কমপ্লিট একটা ড্যাশবোর্ড মানে হচ্ছে রিলিজ করেছি। আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। তবে আপনারা মানে হচ্ছে এনি টাইম ওয়েলকাম, যে আমাদেরকে যদি কোনো সাজেশন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমরা সেই অনুযায়ী ইনশাআল্লাহ এটা আপডেট করার চেষ্টা করব। আচ্ছা, তো এখানে এরপরে হচ্ছে জেনারেল উর্দু ট্রান্সলেশন ফাইল। এটা মাদ্রাসার জন্য বেসিক্যালি, যারা মূলত তাদের ওয়েবসাইটটাকে কমপ্লিটলি উর্দুতে ব্যবহার করতে চায় তারা এখান থেকে সেটা করতে পারবে। আগে আমাদের ছিল বাংলা এবং হচ্ছে ইংলিশ, দুইটার যে কোনো একটা প্রাইমারি ভাষা যেটা আর কি। আপনারা চাইলে পুরো ওয়েবসাইটটাকে এক ক্লিকে উর্দুতে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। যেমন হচ্ছে আমরা যদি ফ্রন্ট এন্ডে ভিজিট করি, এটা তো এখানে ডেমো, আমার এখানে সাজানো না, এটা লোকাল। তো এখানে যে যে যতগুলো শব্দ এখানে বাংলায় লেখা আছে এগুলো সম্পূর্ণ কিন্তু উর্দু হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি হলো আমাদের ডোনেশন রিসিপ্ট স্টাইল V3। তো আচ্ছা, একটু ওয়েট। তো এখানে ডোনেশন স্টাইল হচ্ছে আমাদের নতুন একটা রিসিপ্ট, মানে হচ্ছে আপনারা যারা ডোনেশন কালেক্ট করে থাকেন তারা জেনে থাকবেন যে ডোনেশনের একটা ডিফল্ট
আছে, স্টাইল আছে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই এটা প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবেন। ওকে, এখানে যেমন হচ্ছে আমরা আমাদের ডোনেশন লিস্টে যাই। ডোনেশন লিস্ট, এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাই কিন্তু আমাদের ডোনেশনের ভিউ অপশন আছে। আমরা একটু ভিউতে ক্লিক করি। দেখেন, এটা আমাদের গত ভার্সনে অর্থাৎ 13.4-এ রিলিজ হয়েছিল। এটা হলো আমাদের অন্য একটা রিসিট আর কি, রিসিটের স্টাইল। তো এখানে বলা হয়েছে যে রিসিপ্ট স্টাইল V3 রিলিজ হয়েছে আমাদের। তো এটা কিভাবে আমরা অন করতে হবে সেটাও সেটিংসে আছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা জাস্ট হোয়াটস নিউ আর হচ্ছে অ্যাডমিন মেনু ভিজিবিলিটি, এটা হচ্ছে বেশ কিছু মেনু আছে যেটা অ্যাডমিনের জন্য অনেক সময় প্রযোজ্য না, সেটা আপনারা চাইলে হাইড করে রাখতে পারবেন। এরপরে হচ্ছে ডোনেশন ট্র্যাকিং, যেটা সবচেয়ে চমৎকার একটা অপশন, যেটি এর আগে আমাদের এখানে ছিল না। এটা হচ্ছে ডোনেশন ট্র্যাকিং। ফর এক্সাম্পল ধরেন কেউ টাকা দিল, টাকা দেওয়ার পর তো সে সাথে সাথে রিসিপ্ট পাচ্ছে। পরবর্তীতে আপনার কাছে হয়তো বা সে রিসিপ্টটা চেয়ে নিতে পারে যদি হারায় ফেলে, বা হচ্ছে সে ডাউনলোড করে নিল, পরবর্তীতে সে আর ওটা খুঁজে পেল না কোনো একটা কারণ, তখন কিন্তু তাকে ওই প্রতিষ্ঠানে নক দিতে হতো যে ভাই আমাকে রিসিপ্টটা আবার দেন। বাট এখন কিন্তু সেটা আর করতে হচ্ছে না। কেন? সেটা তারা অনলাইনের মাধ্যমেই কিন্তু এই যে ডোনেশন ট্র্যাক, এটা খুব চমৎকারভাবে কাজ করে। যেমন অনুদান ট্র্যাক, অর্থাৎ আপনি যে অনুদান করেছেন সেই ট্রানজ্যাকশন আইডিটা, লেনদেন আইডি মানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, যেটা বিকাশ অথবা যে কোনো মাধ্যমেই করুক না কেন, সেটা যদি আমাদের সার্ভারে থেকে থাকে তাহলে সেটা তারা ট্র্যাক করতে পারবে। এটা খুব চমৎকার একটা অপশন রিলিজ হয়েছে, আমি প্রত্যেকটা প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে। এরপর হচ্ছে রেজাল্টের পজিশন টাইপ। এর আগে আমাদের রেজাল্টের যে পজিশন অপশন কিন্তু অ্যাড করা হয়েছিল, কিন্তু এটা এক একজন এক একভাবে চেয়েছিল। তো যার কারণে আসলে আমি একটু কনফিউজড হয়ে গেছি। আর সবাই জানেন যারা হচ্ছে আমার সাথে অনেক দিন ধরে কানেক্টেড আছেন যে সবাই যেটা চায় আমি কিন্তু সেটাই রাখি এরকম না, বরং সবাই যেটা চায় যার যার মতো করে রাখার চেষ্টা করি। আর এরকম কেউই রাখার চেষ্টা করে না যে কোনো একটা রাখে। বাট আমার মত হচ্ছে যে আপনি চাচ্ছেন একটা, আরেকজন চাচ্ছে আরেকটা, তখন আমি কি করি দুইটাকেই রাখার চেষ্টা করি যাতে করে দুইজনই খুশি থাকে। আচ্ছা, এরপরে ফর্ম আপডেট ইস্যু, এটা আমাদের হচ্ছে যে আমরা একটা ফর্ম বিল্ডার ডেভেলপ করেছিলাম, যে এখানে আপনারা নিজের মতো করে ফর্ম তৈরি করতে পারবেন। তো এটা আপডেট করার ক্ষেত্রে একটা মানে ইস্যু থাকতো, সেটা আমাদের ফিক্স করা হয়েছে। আচ্ছা, এখন আসেন ব্র্যান্ড নিউ ড্যাশবোর্ড। আপনারা যারা নতুন ভার্সন আপডেট করেছেন তারা কিন্তু এই যে নতুন যে ড্যাশবোর্ডটা, এটা কিন্তু নর্মালি পাবেন না। এটা পেতে হলে কি করতে হবে, আপনাকে চলে যেতে হবে ইনফো সেকশনে। আচ্ছা, অনেকেই জয়েন করেছেন, আপনারা কারা কারা হচ্ছে যে আপনাদের মানে এই যে নতুন যে ভার্সনটা এটা আপডেট করেছেন, বা কারা করেননি তারা একটু বলতে পারেন যে আমি আপডেট করিনি বা বুঝিনি। আমি ওই যে ওইখান থেকে আপডেট করেছিলাম, কিন্তু ওইটা তো আর হচ্ছে না আপডেটটা। ইনফো এডু থেকে হুম হুম। আপডেট করছিলাম। আচ্ছা, এখন ড্যাশবোর্ডটা আসতেছে না তাই তো? জি জি, ওকে, ড্যাশবোর্ডটা এখন আসতেছে না আসেন নতুন নেক্সট যে। স্টেপটা। কারণ হচ্ছে এটা ওইটাকে আমরা V2 হিসেবে রিলিজ করেছি। যদি আমরা চাইতাম তাহলে V1-এ রিলিজ করতাম, কিন্তু আমি চাই না যে আসলে আমাদের যে ঐতিহ্য বা যে পুরাতন যে বিষয়গুলো, এটা যেন আমি ভুলে না যাই। আমি সবসময় বরাবরই পুরাতন যে ফিচারটা এটাকে আগেই প্রাধান্য দিই। নতুন একটা রিলিজ হলে যে ওইটাই সবার সামনে শো করবে, ব্যাপারটা এরকম না, আমি এটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এই জন্য কী করি যে আমাদের যে নতুন কোনো ফিচার আসলে সেটা থাকবে, যদি ক্যাটাগরাইজড হওয়ার ওয়ে থাকে, যেমন V1 V2, তাহলে নতুন যেটাই আসুক না কেন সেটা V2 বা V3 সিরিয়ালেই যাবে, সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো না, প্রথমে যেটা সেটাই থাকবে। আচ্ছা, তো আপডেট করার পর আপনারা যারা এই যে ব্র্যান্ড নিউ ড্যাশবোর্ডটা দেখতে পান না, তারা কিভাবে সুইচ করবেন? সিম্পল। ওকে, সেটা করতে হলে আপনাকে চলে যেতে হবে ইনফো সেকশনে। এই যে ব্লু কালার করে যখনই আমরা সেটিংসের কথা ভাববো, তখন কিন্তু মানে হচ্ছে ওয়েবসাইটের যেই যাবতীয় যেই সেট আপগুলা, সেগুলোই হচ্ছে ইনফো সেকশনে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে ফিচার আমাদের রিলিজ হয়েছে, তবে অনেক কিছু কামিং, মানে হচ্ছে আপকামিং আছে, যেগুলো খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ রিলিজ করব। আর কি কি আছে সেটা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে আপনারা চলে যাবেন হলো যে সেকশন অ্যাডমিন। সেকশন অ্যাডমিনে যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে অ্যাডমিন হোম স্টাইল V1। আমরা যারা পুরাতন ভার্সন ইউজ করতেছি তারা কিন্তু এই যে V1-এ আছি। আমি যদি এখন একটু রিলোড দেই তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোন ভার্সনে আছেন। এই যে দেখেন, আপনারা কিন্তু এই ভার্সনে আছেন। এটাও ভালো ছিল আগে, বাট এখন আমার কাছে ব্যক্তিগতভাবে এটা একটু ওল্ডেস্ট লাগে, যার কারণে আমরা একটু নতুনভাবে চিন্তা করলাম। এবং আমাদের আগে এখানে একটা ব্র্যান্ডেড ছিল যে ওয়েলকাম টু ইনফো এডু, বাট বর্তমানে আমরা কি করেছি, এটাকে টোটালি আপনাদের যে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো থাকবে। এটা অনেকেই চেয়েছেন, যার কারণে আমরা ওইটাকেই প্রাধান্য দিয়েছি আর কি। যেহেতু আপনারা আমাদের সাথে কানেক্টেড আছেন, তো সেক্ষেত্রে আমরা আমাদের নামটাকে অতটা হাইলাইট না করলেও চলবে।
তো আপনারা কি করবেন, সিম্পলি স্টাইল V2 এটাতে ক্লিক করে সেভ দিবেন। এরপরে আমরা জাস্ট এখানে ড্যাশবোর্ডে এসে রিফ্রেশ করলে দেখতে পাবেন আমাদের এই যে নতুন অপশনটা এখানে চলে আসছে, এবং ড্যাশবোর্ডের বেশ কিছু সেটিংস রিলিজ হয়েছে। সেটি হলো এই যে ডেটা টাইপ হলো চার্ট অথবা টেবিল। আপনারা যারা চার্ট বুঝেন না, এই যে এখানে দেখেন চার্টটা কিন্তু দেখতে সুন্দর লাগে, এটা যারা বুঝেন না তাদের জন্য আবার কিন্তু আরেকটা অপশন আছে। ওই যে আমি বললাম যে আসলে লেটেস্ট যেটা আসছে সেটাই থাকবে এরকম না, পুরাতন যে বিষয়টা আমাদের আগে সর্বপ্রথম স্টাইল ছিল টেবিল। যেমন এখানে চার্টটা খুব সুন্দরভাবে হচ্ছে আপনার রিপ্রেজেন্ট করে, যার কারণে আমরা এটা ইউজ করেছি। এখন আপনারা যদি মনে করেন যে আমি চার্ট বুঝি না, সেই ক্ষেত্রে আপনারা টেবিল ইউজ করবেন। সো আমি টেবিলটাকে একটু দেখাই, জাস্ট যদি আমি সেভ দেই, এই যে দেখেন টেবিল স্টাইল চলে আসছে। সো খুব চমৎকারভাবে আপনারা চাইলে দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারবেন। এখানে খুব সুন্দরভাবে আপনার টেবিল স্টাইল, যারা একটু মানে ওল্ডেস্ট ভার্সনটা ইউজ করতে চান বা একটু ম্যানুয়াল বিষয়ে বিশ্বাসী, তারা চাইলে এটা ইউজ করতে পারেন। যে এখানে সব কিছুই টেবিল আকারে চলে আসছে এখানে। এবং আমাদের নতুন এখানে কি আসছে, যেমন আগে এই বিষয়গুলো ছিল না, লেজার ওভারভিউ, এটা লেজারের ভিতরেই ছিল, বাট এটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসা হয়েছে। এবং এখানে বর্তমান ইনকাম, মানে আজকের ইনকাম, গতকালকার ইনকাম এবং টোটাল ইনকাম এভাবে দেওয়া আছে। এবং ফাইন্যান্সিয়াল সামারি যেটা, সেটা হচ্ছে যে আপনার ফিস কালেকশনের যে ব্যাপারটা, এটা আপনারা যেন এক নজরে দেখতে পারেন। এই জিনিসটা আগে অতটা হাইলাইটেডভাবে ছিল না, বাট এটা এখন করা হয়েছে। এরপরে একাডেমিক ওভারভিউর ভিতরে আমাদের স্টুডেন্টের অনেকগুলো ধরন চলে আসছে, এবং ইনশাল্লাহ এটার ভিতরে আরও ডায়নামিক কিছু ফিচার চলে আসবে। যেমন অ্যাক্টিভ স্টুডেন্ট কতজন আছে, পেন্ডিং মানে হচ্ছে যারা ভর্তির জন্য আবেদন করেছে অনলাইনে তারা কতজন আছে, তারপর গ্র্যাজুয়েটেড স্টুডেন্ট, আপনারা যদি গ্র্যাজুয়েটেড তার আপনাদের সব প্রতিষ্ঠানে থাকে না, বিশেষ করে যে সমস্ত মাদ্রাসায় ধরেন দাওরায়ে হাদিস আছে, তারা চাইলে গ্র্যাজুয়েশন কমপ্লিট যারা করেছে তাদেরকে একটা ক্যাটাগরি করে রাখতে পারেন, এবং সেটা এখানে দেখতে পাবেন। এরপরে ট্রান্সফার্ড, যদি কেউ ট্রান্সফার হয়ে যায়, এইভাবে ক্যাটাগরাইজড করে রাখতে পারবেন। এবং এইটা আগে ছিল কিন্তু এরকমভাবে ছিল না। যেমন টুডেজ অ্যাটেন্ডেন্স, যেটা এটা শুধু আজকের অ্যাটেন্ডেন্স ডাটাটা শো করবে এখানে। তো এখানে পার্সেন্টেজটা দেখাবে যে আপনার এটা হলো পার্সেন্টেজ বলতে এখানে হচ্ছে উপস্থিতির হারটা দেখাবে আর কি। বাকিগুলো আমরা এখানে রেখেছি, হয়তো বা আর নেক্সট আপডেটে হয়তো বা আর একটু আমরা চিন্তাভাবনা করে এটাকে আপডেট করবো আর কি। এরপরে বাম পাশে আপনারা চাইলে কুইকভাবে অ্যাক্সেস করতে পারবেন মেনুগুলো যতগুলো আছে। এবং আরও একটা চমৎকার অপশন হলো, আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সেকশন হাইড শো করতে পারেন এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপর নিচ করতে পারেন। এরপরে আমাদের এখানে যে অ্যাডমিন মেনুসগুলো আছে, এই যে মেনু, এখান থেকে আপনারা চাইলে হাইড এবং শো করতে পারেন। ঠিক আছে, এরপরে সেম টু সেমভাবে আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা বিষয় এখানে দেখি যে হোয়াটস নিউতে উর্দু ট্রান্সলেশন ফাইল। আচ্ছা, আপনারা আপনাদের ওয়েবসাইটটাকে কিভাবে ট্রান্সলেট করবেন, এটা কি মানে আপনারা জানেন নাকি কেউ জানেন না? যদি কেউ না জেনে থাকেন তাহলে বলেন, আমি দেখাই দিচ্ছি। আর যদি মনে করেন এটা দরকার নাই, তাহলে আমরা ডোনেশন রিসিপ্টের ইয়াটাতে যাব, তারপর আমরা এক একটা প্রবলেম সলভ করব বা কোনটার কী কাজ সেটা দেখাবো আপনাদের প্রশ্ন অনুযায়ী। দেখালে ভালো হতো আর কি। আচ্ছা, এখানে উর্দু ট্রান্সলেশন ফাইলের ক্ষেত্রে আমরা এই যে এখানে যাব ড্যাশবোর্ডেই সেম টু সেম ভাবে, যখনই বলবো যে আপনাদেরকে যে ইনফো সেকশনে যান, তখন আপনারা এখান থেকেও যেতে পারেন। ইনফো এখানে ক্লিক করলেও হবে, অথবা এই যে এখানে একটা ব্লু কালার করে ইনফো অপশন থাকবে, এখানে ক্লিক করলেও হবে। সো আপনারা একেবারে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন সেকশন আইএমপি ইএক্সপি আর কি, ইম্পোর্ট এক্সপোর্ট। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে উপরে আসবেন, এখানে দেখেন বাংলা ফরম্যাট, উর্দু ফরম্যাট এবং হচ্ছে ইংলিশ ফরম্যাট। তা আমি আপনাদেরকে একটাই দেখাচ্ছি, বর্তমানে আমাদের সাইটটা কি আছে, বাংলায় আছে দেখেন। সো আপনারা যদি মনে করেন যে ট্রান্সলেশন ইম্পোর্ট করবেন বা ইংরেজিতে সাইটটা ইউজ করবেন যে কোনো একটা ভাষায়, জাস্ট এখানে ক্লিক করবেন, করার পরে জাস্ট কন্ট্রোল এ দিয়ে অথবা যেভাবে সিলেক্ট করা লাগে আর কি, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, জাস্ট কপি করে নেবেন আর কি। আবার ব্যাকে চলে আসবেন, এরপরে পেস্ট ডেটা, এখানে ক্লিক করার পরে জাস্ট পেস্ট করে দিবেন অ্যান্ড দেন সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। এরপরে এখানে আমরা যদি একটা রিফ্রেশ করি, দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু উর্দুতে ট্রান্সলেট হয়ে গেছে। এগুলো যেহেতু আমাদের ডাইনামিক মেনু আমরা তৈরি করছি, এগুলো ট্রান্সলেট হবে না, এগুলো আপনারা নিজেরা পরবর্তীতে করতে হবে। আমরা যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আমাদের উর্দু ট্রান্সলেট হয়ে গেছে। সো এই ট্রান্সলেশনটা খুব ইজি, এবং এটার কিন্তু অলরেডি ভিডিও রিলিজও করা আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো আমি সুবিধার্থে আমি ইংলিশটা হচ্ছে এখানে ট্রান্সলেট করে দিচ্ছি। ওকে, ট্রান্সলেশনের বিষয়টা আশা করি ক্লিয়ার আপনাদের। এরপরে আসেন হলো আমাদের ডোনেশনের রিসিপ্ট স্টাইল। আমরা একটু এখানে ডোনেশনে যাই, যেমন যারা ডোনেশন কালেক্ট করেন তাদের জন্য আরও মানে খুব চমৎকারভাবে আমাদের বেশ কিছু বিষয়ের দিকে আমরা ফোকাস দিচ্ছি, সেটা একটু পরে আসতেছি। তো এখানে ধরেন আমি একটা ডোনেশন রিসিপ্টে ভিউ করি,
এটা চলে আসছে। এখন আমরা V3 তে কিভাবে করব, তো আমরা চলে যাব ড্যাশবোর্ডে। আসার পরে আমরা এখানে একটু রিফ্রেশ করি। আমরা চলে যাব হচ্ছে ডেটা স্টাইলস, এখানে আসব। এখানে কিন্তু প্রত্যেকটা যতগুলো অপশন আছে সবগুলোর স্টাইলগুলো, তবে এগুলো মুভ হয়ে যাবে আমাদের এই ডিজাইন সেকশনে পরবর্তীতে আর কি। তো এখানে আসার পরে আপনারা একেবারে নিচে চলে আসবেন, এখানে দেখতে পাবেন যে ডোনেশন রিসিপ্ট, এখানে V2 আছে। আমরা V1টা একটু দেখি এটা কেমন। এটা ছিল আমাদের V1 একেবারে বেসিক একটা স্টাইল। এরপর আমরা V2 একটু আগে দেখলাম, আমরা V3-তে আপনার হচ্ছে করি। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের V3 ডোনেশন রিসিপ্ট এবং এটার ভিতরে কিউআর কোডও আছে। অর্থাৎ আপনি যদি কিউআর কোডে স্ক্যান করেন তাহলে আপনাকে সরাসরি আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে দেখাবে যে এটা কি আসলে ডোনেশন করা হয়েছে কিনা। সো ফ্রডমেন্ট করার সুযোগ নাই। এবং আরও একটা বিষয় আমি এখানে দেখাই, সেটা হলো ডোনেশন ট্র্যাক। ওই যে বললাম, কেউ যদি মনে করেন টাকা দিল, পরবর্তীতে সে হয়তো রিসিপ্টটা ডাউনলোড করে নাই বা দেখা যায় আপনাদের সাথে কোনোভাবেই করে নাই, কিভাবে সেই রিসিপ্টটা পাবে? তখন সে কি করবে, সে যে টাকা পাঠিয়েছিল সেই ট্রানজ্যাকশন আইডিটা জাস্ট দিবে। ফর এক্সাম্পল আমি ধরেন এই ট্রানজ্যাকশন আইডিটা আমার মনে আছে বা আমি মোবাইল থেকে এটা তো সহজেই নেওয়া যায়, দেন আমি হচ্ছে এখানে পেস্ট করে সার্চে ক্লিক করব। দেখেন আমি কবে পেমেন্ট করেছিলাম, রিসিপ্ট নম্বর, তারপর হচ্ছে কিউআর কোড, সব কিছুই কিন্তু চলে আসছে। কীভাবে পেমেন্ট করেছিলাম সবই চলে আসছে এখানে। সো এটা কিন্তু খুব চমৎকার অপশন আমাদের রিলিজ হয়েছে। এতে করে আর কাউকে কি আপনি রিসিট দেওয়ার যে হ্যাসেলটা থাকতো সেটা এখন আর হবে না, থাকবে না। কারণ হচ্ছে আপনার জাস্ট হচ্ছে এই পেজটাকে যে কোনো জায়গায় হাইলাইট করতে পারেন অথবা মেনুতে থাকলে তারা ডোনেশন ট্র্যাক করতে পারবে এইভাবে, এবং সে আসলে বুঝতে পারবে যে তার ডোনেশনটা কি আসলে আপনাদের সার্ভারে আছে কিনা, এটা কি ক্যালকুলেট হচ্ছে কিনা। এরপরে অ্যাডমিন মেনু ভিজিবিলিটি, এটা হচ্ছে যে আমাদের বেশ কিছু মেনু আছে, যেমন কমেন্টস, এগুলো অনেক সময় দরকার হয় না। তারপরে প্লাগইনস, তারপরে হচ্ছে আমাদের এখানে আরও বেশ কিছু অপশন আছে, যেমন হচ্ছে এখানে এখানে হচ্ছে আপনার যেমন কাস্টমাইজ, এই অপশনগুলো আমাদের অনেক সময় দরকার হয় না। সো এরপরে আবার আছে হলো এখানে টুলস। সো আপনারা চাইলে এই অপশনগুলোকে এখান থেকে হাইড করে ফেলতে পারবেন। যেমন এটা হলো অ্যাডমিন, এবং বেসিক অপশনে গেলে এই যে এখানে দেখেন টিউটোরিয়াল বাটন। আপনারা, আমি আগে বলেছিলাম যে আপনাদের প্রত্যেকটা অপশনে কিন্তু আমাদের টিউটোরিয়াল অপশন আছে। যেমন আপনি যেখানেই যান না কেন, ইনভয়েসে যান, এই যে দেখেন টিউটোরিয়াল একটা বাটন আছে। এখন আপনি যদি মনে করেন যে আমার টিউটোরিয়াল বাটন এভাবে শো করানোর দরকার নাই, মানে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিসই ডাইনামিক করেছি, আপনি চাইলে হাইড করে ফেলতে পারবেন। এরপর আপডেটস মেনু, এটা হলো আমাদের একটা থিম, মানে এটা থিম আপডেট না, মূলত এটা হলো ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা, এই আপডেট মেনুটা আপনি চাইলে হাইড করে ফেলতে পারবেন। এরপরে কমেন্টস মেনু, যেটা বলেছিলাম, প্যাটার্নস, প্লাগইনস যেগুলো দরকার নাই, রাইটিং, এরপর ডিসকাশন মেনু, টুলস মেনু, এগুলো দরকার না থাকলে আপনি চাইলে হাইড করে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে আমাদের আরও দুইটা বিষয় রিলিজ হয়েছে, সেটি হলো আপডেট মেসেজ আর একটা হচ্ছে আপডেট সাউন্ড। অনেকেই জানেন যে আমাদের নতুন একটা ভার্সন মানে হচ্ছে যখন আসে তখন একটা সাউন্ড হয়ে আপনাদের এখানে আসে, এটা অনেকে হয়তো ভয় পায়, আবার অনেকে একটু বিরক্ত ফিল করে। তো এই জন্য আপনি চাইলে আপডেট সাউন্ডটাকে ইনেবল করতে পারেন অথবা ডিসেবল করতে পারেন, সেই অপশনও রিলিজ হয়েছে। এরপরে আপডেট মেসেজ, যদি আপনি মনে করেন যে কোনো আপডেট আসলে আপনাকে জানানোর দরকার নাই, তাহলে এটা ডিসেবল করে রাখতে পারবেন। এটা আমাদের নতুন ভার্সনে আসছে। এরপরে নতুন ভার্সনে আরও বেশ কয়েকটা ছোটোখাটো কিন্তু চমৎকার ফিচার রিলিজ হয়েছে, সেটি হলো নাম্বার টু টেক্সট। নাম্বার টু টেক্সট মানে হলো, আমরা যদি একটু ইতে যাই, লেজারে যাই, দেখেন আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা অ্যামাউন্টটা এখানে চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে এটা যেন টেক্সটে রূপান্তর হয়, যে কত টাকা বা কি, এটা এইভাবে আর কি কনভার্ট হয়ে যাবে, যে নাম্বারটা ওইটাকেই কথায় বলবে আর কি। তো এটা চাইলে আপনারা ইনাবেল করতে পারেন। এটা ইনাবেল করলে অনেক সময় একটু বেশি অ্যামাউন্ট হয়ে গেলে লেখাটা একটু বড় হয়ে যেতে পারে। এই যে এখানে বড় হয়ে যায় অনেক সময়, সো এটাকে চাইলে রেসপন্সিভ করা যাবে সিএসএস ব্যবহার করে, এটা যারা জানেন। এই যে এখানে দেখেন 2000 এখানে এইভাবে আছে, আপনি যদি বাংলা করেন তাহলে এটা আরও ছোট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আরেকটা বিষয়, ড্যাশবোর্ড যে ট্রান্সলেশনের বিষয়টা, ড্যাশবোর্ড ট্রান্সলেশনের বিষয়টা কি সবাই জানেন? এই যেমন ড্যাশবোর্ডে এখানে সব ইংরেজিতে আছে, আপনারা চাইলে বাংলা করে ফেলতে পারবেন। এটা কি সবাই জানেন নাকি জানেন না? যদি বলেন আমি সেটাও দেখাই দিতে পারবো। যে একটু দেখিয়ে দেন। আচ্ছা, তো তার আগে এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হলো এই যে আপনারা চাইলে এখানে এখানে অ্যামাউন্ট যে নাম্বারটা আছে এটাকে চাইলে আপনারা বাংলা করে ফেলতে পারেন। যেমন আমি যদি বাংলা করে দেই তাহলে আমার এখানে কিন্তু এই শব্দগুলো এবং নাম্বারগুলো দেখেন বাংলা হয়ে গেছে। দেখেন এখানে 2000, এখানে 90,000, এখানে 0, হ্যাঁ 2250। সো এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা চাইলে এটা করে ফেলতে পারেন, তাহলে আপনাদের যত জায়গায় অ্যামাউন্টের নাম্বার আছে সব জায়গায় আপনার এই বাংলা এটা শো করবে। এবং আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, এখানে এই যে দেখেন, এরপরে এখানে যে
নাম্বারগুলো কিন্তু ইংরেজিতে আছে, এটাও কিন্তু আবার কনভার্ট, মানে হচ্ছে আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা রেখেছি। যেমন অ্যাডমিন নাম্বার অ্যান্ড ডেট, যেখানে নাম্বার এবং ডেট পাবে সেটা কি ইংরেজিতে থাকবে নাকি বাংলায় হবে, আপনি চাইলে বাংলা করে দিতে পারেন। কারণ আমরা অ্যামাউন্টটা এবং নাম্বারটা ভিন্ন রেখেছি, আপনার পছন্দ মতো যেন আপনি সুইচ করতে পারেন। আমরা যদি রিলোড দেই, দেখেন এখানে যতগুলা ইয়ে ছিল সবগুলা আপনার হচ্ছে কি বাংলা হয়ে গেছে, দেখেন। এরপরে আমরা আসি হলো এখানে আরও একটা অপশন আছে, সেটা হলো ক্লক টাইপ। আপনি চাইলে ঘড়িটাকেও বাংলা করে ফেলতে পারেন। যেমন আমরা একটু রিলোড দিই, দেখেন। তো এখন আসেন আমরা ওয়েবসাইটের যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডটাকে কমপ্লিটলি কিভাবে বাংলা করতে পারি। তো আমরা যদি ড্যাশবোর্ডটাকে বাংলা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই যে ট্রান্সলেট নামে একটা অপশন আছে, এখানে চলে যাব। এই ট্রান্সলেট অপশনের দুইটা অপশন আছে আমাদের, সেটা হচ্ছে একটু ওয়েট, ওকে। সো এখানে টেক্সট ট্রান্সলেশন আপনারা দেখতে পাচ্ছেন। আপনার যদি মনে হয় যে আপনি নির্দিষ্ট কিছু টেক্সট ট্রান্সলেট করবেন, সব না, যদি মনে করেন যে সবগুলা ট্রান্সলেট করার দরকার নাই আপনার, আপনি নির্দিষ্ট কিছু শব্দকে ট্রান্সলেট করবেন যেটা আপনার পরবর্তীতে বুঝতে সমস্যা হয়, হয়তোবা আমি বলে দিলে বুঝেন কিন্তু পরবর্তীতে হয়তো বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য আর কি। যেমন আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাই। আচ্ছা, তো এখানে কোনটার জন্য, আচ্ছা ট্রান্সলেশন, ধরেন এখানে যে বিডিটি শব্দটা আছে, এখন আপনার মনে হলো যে সব বাংলা করার দরকার নেই, এগুলো তো বাংলা হয়েছে, এখন আমি জাস্ট এখানে বিডিটি শব্দটাকে টাকা করে দিই। তাহলে আমরা এখানে কি করব, ট্রান্সলেশন এখানে লিখবো হলো বিডিটি, কত সহজ দেখেন। আমরা জাস্ট হচ্ছে এখানে টাকা, অথবা আপনি টয়ের যে সাইনটা আছে ওইটাও দিতে পারেন। আমরা একটু সেভ দেই, একটু রিলোড দিই, দেখি আসে কিনা। দেখেন টাকা হয়ে গেছে। খুব চমৎকারভাবে কিন্তু আপনি ট্রান্সলেট করতে পারতেছেন। এখন অনেকে বলতে পারেন যে ভাই এত শব্দ, এগুলা ট্রান্সলেট করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্যই। তো সেই ক্ষেত্রেও কিন্তু আরও সহজ একটা ওয়ে আছে, সেটা হলো কি, এটা তো আমরা ট্রান্সলেট করলাম, তা আমরা এখানে ইরেজ ডাটা দিয়ে ওকেতে দেই। আমাদের আপাতত ট্রান্সলেশন আমরা সিঙ্গেলভাবে করব না, আমাদের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা এটা করব না। তো আমরা যেটা করতে পারি সেটা হলো, ট্রান্সলেশনের আন্ডারে দেখতে পাবেন যে ইম্পোর্ট ট্রান্সলেশন নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। করার পরে ইম্পোর্ট ট্রান্সলেশন, এখানে আমরা ইম্পোর্ট স্যাম্পল ফরম্যাট দেওয়া আছে। স্যাম্পল ফরম্যাট মানে হচ্ছে যে আপনি কিভাবে শব্দগুলোকে ট্রান্সলেট করবেন, এবং এখানে অ্যাভেলেবেল হেডার্স এটা কিন্তু দেওয়া আছে। এটা হলো এক্সেল বা সিএসবি ফরম্যাট, অরিজিনাল টেক্সট এবং ট্রান্সলেটেড টেক্সট। আপনি জাস্ট হচ্ছে এখানে দুইটা হেডার বসে দেন, নিচে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে কিভাবে আপনি ট্রান্সলেট করবেন। যেমন ড্যাশবোর্ড দিয়েছেন, কমা, তারপরে ড্যাশবোর্ড বাংলা দিয়ে দিবেন। হোম দিছেন, দেন হচ্ছে হোম, কমা, তারপরে হোম বাংলা দিলেন। এটা দিয়ে একটা সিএসবি অথবা এক্সেল ফরম্যাট তৈরি করে দেন হচ্ছে এখানে সিলেক্ট চুজ ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করবেন। এরপরে এখানে অপশন দেওয়া আছে, ওইটা হলো যদি আপনি মনে করেন নির্দিষ্ট কিছু টেক্সটকে একসাথে ট্রান্সলেট করবেন তখন আর কি। তো আর যদি মনে করেন যে না, এটাকে আরেকটু ইজি করা যায় কিনা, যে সব একসাথে আমি ট্রান্সলেট করে ফেলবো, তাহলে আমাদের বাংলা এবং উর্দু ট্রান্সলেশন আছে। আমরা এখান থেকে ধরেন বাংলা ফাইলটাকে জাস্ট ডাউনলোড করে নিব, এখানে জাস্ট ডাউনলোড অ্যান্ড চুজ ফাইলে ক্লিক করব। এরপরে জাস্ট ফাইলটাকে সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন অনুবাদ সফলভাবে ইম্পোর্ট করা হয়েছে, মানে আমাদের বাংলা অলরেডি হয়ে গেছে। এই যে দেখেন সব বাংলা হয়ে গেছে। আমরা একটু জাস্ট এখানে রিলোড দেই, দেখেন যতগুলা শব্দ ছিল সবগুলো আমাদের কিন্তু বাংলা হয়ে গেছে। অর্থাৎ আপনার মানে আমরা, এবং পাশাপাশি কিন্তু উর্দু ট্রান্সলেশন ফাইল আছে, তবে আমরা বাংলাটা রেকমেন্ড ওইভাবে করি না, কারণ হচ্ছে বাংলা এমন কিছু শব্দ আছে যেটা আসলে আমরা অনেক সময় পরিচিত না। যেমন আমাদের হাতের যে মোবাইলটা আছে, মোবাইলে কিন্তু আমরা বাংলা অপশন করি না, আমার জানা মতো আমি দেখি নাই খুব একটা বেশি। কিন্তু বাংলা বুঝতে, আপনার ইংরেজিতে বুঝতে যতটা সহজ হবে, বাংলা বুঝতে তার থেকেও বেশি কঠিন হবে। তারপরেও আমরা যতটা ফ্যামিলিয়ার ওয়ার্ডস, মানে যেটা মানুষ বুঝে, ওইভাবে রাখার চেষ্টা করেছি আর কি এখানে। ঠিক আছে, বাংলা। সো আশা করছি ট্রান্সলেশনের যে বিষয়টা, ওয়েবসাইট এবং হচ্ছে ড্যাশবোর্ডের বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ট্রান্সলেট করতে হবে। এরপরে আরও একটা নতুন আমাদের একটা অপশন আসছে, এটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হলো এই যে আমরা একটু আগে কোথায় গেলাম, যেমন হচ্ছে এখানে কোথায় আছে অনুবাদ, এখানে আমরা অনুবাদ ইম্পোর্ট একটা অপশন আছে।
যেমন এই যে এখানেও এইটারও একটা স্টাইল আমাদের রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এটা চাইলে আপনারা ইনেবল করতে পারেন V2 যারা ইউজ করতেছেন। সেটা হলো এই যে এখানে সেকশন অ্যাডমিনে চলে যাবেন, যাওয়ার পরে এখানে আদার্স নামে একটা অপশন আছে, আসার পরে এখানে দেখতে পাবেন আমাদের অ্যাডমিন সেকশন। এইখানে বেশ কিছু বিষয় আছে, আপনাদেরকে একটু ক্লিয়ার করি, এটা অনেকেই বুঝতে পারবেন না। আমি এর আগে একটা কাজ করি, সেটা হলো ট্রান্সলেশন অপশনটাকে আমি একটু অফ করে দেই, বাংলাটা আমাদের আপাতত দরকার নেই। এখানে আমরা সব মুছনে ক্লিক করে ওকেতে ক্লিক করার পরে সংরক্ষণ দিলে আমাদের বাংলা হয়ে যাচ্ছে। ওকে, এগুলো একটু অফ করে দিই। তো এখানে এই অ্যাডমিন আদার্স, আমরা দেখি অ্যাডমিন হোম যেটা আছে এটা নিয়ে আলোচনা করছি। তারপর হচ্ছে আমাদের বেসিক অ্যাডমিনের যে বেসিক বিষয়গুলো, সেগুলো আপনারা যদি বাংলা ব্যবহার করেন তাহলে আপনারা বাংলা কোন ফন্টটা ব্যবহার করবেন এখান থেকেও কিন্তু সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি ইংরেজি কোন ফন্টটা ব্যবহার করবেন এটা টেস্ট করে দেখতে পারেন। যেমন ধরেন আমি যদি এটা ব্যবহার করি, অ্যান্ড এখানে একটু খেয়াল করবেন আমাদের ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। সো এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখলে হবে। এরপরে এগুলো তো আমি দেখাইছিলাম আপনাদেরকে। আর হচ্ছে এখানে হলো অ্যাডমিন ডুপ্লিকেটস। এই ডুপ্লিকেটসটা হচ্ছে যদি আপনার স্টুডেন্ট আইডি এক মানে সেম স্টুডেন্ট আইডি যদি একাধিক স্টুডেন্টের আন্ডারে থাকে তাহলে আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে, ঠিক আছে, যে এই সেম স্টুডেন্ট আইডি এই দুইজন স্টুডেন্টের মধ্যে আছে। সো তখন আপনি কারেকশন করতে পারবেন সেম টু সেমভাবে রোল নাম্বার, এবং রোল নাম্বারটা আবার আপনি সেট করতে পারবেন যে কীভাবে আসলে রোল নাম্বারের ডুপ্লিকেটটা ধরবে, সেটা কি বাই ডিপার্টমেন্ট নাকি বাই সেকশন। যদি আপনি বাই ডিপার্টমেন্ট ধরেন তাহলে ধরেন আপনার এখানে আছে প্রথম শ্রেণী ক শাখা, প্রথম শ্রেণী হচ্ছে ডিপার্টমেন্ট, ক শাখা হচ্ছে একটা শাখা। এখন আপনি যদি মনে করেন যে না আমাদের এখানে আসলে শাখা অনুযায়ী ইয়ে হয় না, ডিপার্টমেন্ট ওয়াইজই হয়, তাহলে ডিপার্টমেন্ট রাখবেন। আর যদি মনে করেন যে না আমাদের ডিপার্টমেন্ট ঠিক আছে, মানে হচ্ছে প্রথম শ্রেণী ঠিক আছে, বাট ক শাখা এবং খ শাখা দুই জায়গা থেকেই মানে এক নাম্বার থেকে মানে শুরু হয়, তখন আপনি তাদেরকে এই সেকশনটা সিলেক্ট করে দেবেন, তখন ওইভাবেই ডুপ্লিকেটটা ডিটেক্ট করবে। সেম টু সেমভাবে রেজিস্ট্রেশন নাম্বার, সেম টু সেমভাবে ইন্ডেক্স নাম্বার এবং স্টুডেন্ট আইডি এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এগুলো ইউনিক হইতে হবে। কারণ ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে প্রত্যেকটা শিক্ষক এবং যারা এমপ্লয়ি আছে স্টাফ সবারই কিন্তু একটা ইউনিক স্টুডেন্ট আইডি থাকবে এবং ইন্ডেক্স নম্বর থাকবে। এই ইন্ডেক্স নম্বর দিয়ে তারা বেতন, স্যালারি, মানে হচ্ছে বেতন, তারপর হচ্ছে আইডি কার্ড, তারপর হচ্ছে তাদের যেই আপনার হাজিরা, এগুলো তারা ট্র্যাক করতে পারবে। যদি ইন্ডেক্স নম্বরটা দুইজনের সাথে মিলে যায়, কনফ্লিক্ট হয়ে যায়, তখন কিন্তু ডেটা বের করতে সমস্যা হবে। এই জন্য আপনি চাইলে ডুপ্লিকেটসের যে ওয়ার্নিংটা এটা দেখাইতে পারেন। এরপরে ডেটা সার্চ, ডেটা সার্চের ক্ষেত্রে আমাদের এখানে দুইটা অপশন আছে, এটা অনেকেই জানেন না আসলে। এগুলো টুকটাক ফিচার অ্যাড করার পরে এগুলো এভাবে ডিসকাশন না করলে হয় না। তো আমরা মাঝে মধ্যে যখন নতুন একটা ফিচার রিলিজ হবে আশা করি ইনশাল্লাহ আমরা এরকম একটা লাইভ সেশন করব, যাতে করে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। আর আজকের সেশনটা আমি লাইভ করার মানে হচ্ছে রেকর্ড করার চেষ্টা করতেছি। রেকর্ড করার পর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, যাতে করে আপনারা পরবর্তীতে এটা রেকর্ডিংটা দেখতে পারেন। তো আমি এটাকে একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ধরেন আমাদের এই যে ইনভয়েস আছে এখানেই যাই। ইনভয়েসের এখানে আমরা যেমন ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটা সিলেক্ট করলাম, অ্যান্ড এখানে স্টুডেন্টগুলো চলে আসছে। এখন এইটাকেই আমরা দুইটা ভাগেই করছি, সেটা হলো যে আপনার অ্যাডভান্স মোড আছে ডেটা সার্চ, তবে রেকমেন্ডেড ডিফল্টটা, অ্যাডভান্সটা একটু ঝামেলা করতে পারে, অনেকের মাউস ক্লিক ঠিক মতো পড়ে না, এটা আমরা হয়তো ইন ফিউচারে ফিক্স করব। আপনি যদি অ্যাডভান্সে ক্লিক করেন তা আমরা দেখি যে এখানে আসলে কীভাবে এফেক্ট পড়ে। এটা আমরা একটু রিলোড দিই। এই যে দেখেন অ্যাডভান্স মানে হচ্ছে আমরা এখানে যখন এই কমার্স এবং হচ্ছে এটা সিলেক্ট করলাম তখন এই যে আমাদের এখানে এইভাবে ডেটাগুলো শো করতেছে। জাস্ট আমরা এখানে ক্লিক করে দিলাম, ইনফরমেশনগুলো চলে আসছে। জাস্ট এই যে এই ফিচারটা এখানে আপনার টাইপিং, আগেরটা টাইপিং অপশন ছিল না, জাস্ট এখানে আপনি নিজের মতো করে টাইপ করে করতে পারেন। এটা হলো সার্চিং যে ইয়েটা। টুকটাক অনেকগুলো ফিচার আছে, আপনারা চাইলে ঘাটাঘাটি করে দেখতে পারবেন। এরপরে ডেটা স্টাইল হচ্ছে রেসপন্সিভ এবং ডেটা টেবিল। এটা হলো টেবিল স্টাইল আর কি। টেবিল স্টাইল বলতে ধরেন আমরা একটু আমাদের যেমন লেজার আছে, আমি এখানে ইনকামসে যাই, আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাইলে হয়তো বুঝতে পারবেন। যেমন আমাদের এই যে টেবিলটা আছে, এই টেবিলটা যদি আমরা এখন কিসে আছে, এখন আছে রেসপন্সিভে আছে। তা আমরা এখানে একটু মোবাইল ভিউতে করি, মোবাইল ভিউর জন্যই বেসিক্যালি এটা। যেমন দেখেন আমরা কিন্তু এখানে এই যে স্লাইড করে পাশে যেতে হচ্ছে, এটা হলো রেসপন্সিভ আর কি, মানে পুরোটা এক নজরে দেখাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে আমার ডাটা টেবিল দরকার, তাহলে আমরা এই ডেটা টেবিলে ক্লিক করলে এটা আমাদের এক স্ক্রিনে চলে আসবে। শুধু এক জায়গায় না, যত জায়গায় টেবিল আছে সব জায়গায় এরকম হয়ে যাবে। এই যে দেখেন এক স্ক্রিনে চলে আসছে, আপনি এক নজরে দেখতে পাচ্ছেন। তবে এটা আমরা আরও অ্যাডভান্স করবো ইনশাল্লাহ, যাতে করে আপনার এখানে একটা প্লাস বাটন থাকে, এখানে ক্লিক করলে দেখতে পারেন। ওকে, এরপরে আসেন যেটা হলো সেকশন স্টাইল। এটা আমাদের নতুন ভার্সনে আসছে। এটা হলো আমাদের বিভিন্ন সেকশন আছে ড্যাশবোর্ডের ভিতরে। যেমন আমরা ধরেন
এখানেই যাই, যেমন কোথায় যে স্টুডেন্ট, যেমন ইম্পোর্ট সেকশনে যাই। দেখেন এটা আছে কি আমাদের এখানে ফুল সাইজ অবস্থায় আছে, আপনি চাইলে এটাকে হাফ সাইজও করে ফেলতে পারেন। যেমন আমরা এখানে হাফ সাইজ করে দিলাম, সেভ দিলাম, এই যে দেখেন। সো এটা একটা স্টাইল আর কি, এগুলো টুকটাক বিষয়, বাট আপনাদের চোখের দেখার জন্য, যাতে আপনাদের চোখে সুন্দর লাগে এই জন্য আমাদের এটাই করা হয়েছে। এবং আমাদের ডিজিটাল অ্যালার্ট সিস্টেম যুক্ত করা হয়েছে, এগুলো আগে এরকম ছিল না, এগুলো নর্মাল অ্যালার্ট ছিল। অনেকগুলা ইমপ্রুভ করা হয়েছে আমাদের, এবং আমরা স্পিডের দিকেও অনেকটা ফোকাস দিয়েছি। আচ্ছা, এরপরে আমাদের ড্যাশবোর্ডের যে বেসিক যেই বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ভিডিওতে অলরেডি আছে, আপনারা দেখে নেবেন। এখানে হচ্ছে কাউন্টার, যে কোন লিস্টে কোনটা কতটা শো করবে, এটা আর কি। আচ্ছা, এখন আপনারা তো সবাই কম বেশি ইউজ করতেছেন, এখন কার কি প্রবলেম, মেজর যে প্রবলেমটা আপনারা একজন করে বলতে পারেন, তাহলে আমি সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে বেশিক্ষণ আপনাদেরকে ওয়েটিংয়ে রাখানো যাবে না লাইভে, আপনাদের সবারই সময়ের অনেক দাম আছে। তো শর্টকাটে সেরে নেই, সমস্যা নেই। আপনারা বলতে পারেন আপনাদের কি প্রবলেম মেজর, যেটা বুঝতেছেন না, আমি এটা দেখায় দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রবলেম না থাকে, তাহলে আমি যে লেজারের যে বিষয়টা, এটা আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো। যদি আপনারা কি কি বলেন যে লেজারটা কি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ারলি, নাকি এটা আপনারা এখনো মানে বুঝে ওঠেন নাই যে আসলে লেজারটা কিভাবে ম্যানেজ করবেন, তাহলে আমি লেজারে চলে যাই, লেজারটা দেখাই দিব। লেজারটা দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ওকে। তো এখানে আমরা একটু লেজারে চলে যাই, এই যে লেজার্স। আরেকটা বিষয়, আমাদের প্রত্যেকটা সময় যখন নতুন কোনো ফিচার রিলিজ হয়, তখন কিন্তু অনেক অপশন আপনি হয়তো পাবেন না। তো না পেলে কি করবেন, সেটা হচ্ছে ইউজার্স এবং প্রোফাইলে যাবেন, অবশ্যই অ্যাডমিন লগ ইন থাকতে হবে। প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে পারমিশন নামে একটা অপশন আছে প্রোফাইলের ভিতরে। এই যে এখানে আপনার চেক অল করে দিবেন, যেহেতু আপনি অ্যাডমিন আছেন, হ্যাঁ, যেটা যেটা দরকার নেই সেটা আপনি উঠিয়ে দিবেন। আপনার চেক অল দিয়ে দেন হচ্ছে জাস্ট নিচে এসে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন, তাহলে যে ফিচারগুলো মিসিং আছে সেগুলো এখানে চলে আসবে। তা আমরা চলে যাই লেজারে। লেজারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লেজার ম্যানেজমেন্টে আজকের ইনকাম, তারপর হচ্ছে গতকালকের ইনকাম, তারপর হচ্ছে টোটাল ইনকাম, এবং খরচের দিক থেকেও সেম টু সেম ভাবে আজকের এবং গতকালকের, এবং হচ্ছে টোটাল খরচ আর আজকের ব্যালেন্স, অর্থাৎ আজকে আপনি ইনকাম এবং মানে আয় এবং ব্যয় করার পর কত টাকা ব্যালেন্সে আপনার ক্যাশে জমা হলো, সেটা আপনি এখানে গিয়ে দেখতে পাবেন। আর হলো কারেন্ট ব্যালেন্স, অর্থাৎ এখন পর্যন্ত আপনার ব্যালেন্সে টোটাল কত টাকা থাকার কথা, সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপরে এখানে অ্যাড নিউ এন্ট্রি। তো অ্যাড নিউ এন্ট্রি অ্যাড করার আগে আমরা একটা বিষয় দেখব, সেটা হলো ক্যাটাগরিজ। এটা হলো লেজারের ক্যাটাগরি। আপনারা চাইলে নিজের মতো করে ইনকাম এবং খরচ, এই দুই খাতেই আপনারা নিজেদের মতো করে ক্যাটাগরি যুক্ত করতে পারবেন। যেমন আমার এখানে দেখেন ডেমো ইনকাম, ডেমো এগুলা খরচের খাতায় দেওয়া আছে। যেমন মাসিক বিল, এটা হলো খরচ। আবার গাছ বিক্রি, এটা হলো আমার কি আপনার ইনকাম। সো আপনারা চাইলে এইভাবে ইনকাম এবং এক্সপেন্সের আন্ডারে ক্যাটাগরিগুলো যুক্ত করে রাখতে পারবেন। আপনার যত ইচ্ছা ক্যাটাগরি অ্যাড করে রাখতে পারবেন। আশা করি ক্যাটাগরির বিষয়টা ক্লিয়ার। তারপর আমি মনে করেন যে আমি এখানে একটু অ্যাড করি, যেমন এখানে ধরেন আমি বাড়ি ভাড়া দেই, ঠিক আছে। এখন এখানে বাড়ি ভাড়া বলতে দুইটাই বুঝাইতে পারে, যে আমি কি নিজে বাড়ি ভাড়া দেই, নাকি হচ্ছে আমার মানে হচ্ছে আমি যেই বাসায় থাকি সেটার ভাড়া দিই। তো যেটা আপনি চাইলে এখানে, যেমন খরচ, এটা হচ্ছে আমি বাসা ভাড়া দিই আর কি, বা আপনি বাসা ভাড়া দিতে পারেন। বাসা ভাড়া, এটা হলো আমার খরচ প্রতি মাসের। আমি এখানে অ্যাডে ক্লিক করলাম, দেখেন আমার এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকটা অ্যাড করি, সেটা হলো ধরেন দোকান ভাড়া। ধরেন আমার নিজস্ব কিছু দোকান আছে, সেটা আমি ভাড়া দিই, তো এটা হলো আমার ইনকাম। ব্যাস, আমি দুইটা ক্যাটাগরি অ্যাড করে ফেললাম। এখন আমার যেটা করতে হবে সেটা হলো লেজার্সে চলে যেতে হবে। তো লেজার্সে আসার পরে আমি এখন যেটা করবো, এখানে লেজারের একটা নাম দিব। যেমন আমি এখানে দিলাম, এখন চলে জুন মাস ধরেন। এটা আপনি মনে রাখার জন্য আর কি, জুন মাসের দোকান ভাড়া, ঠিক আছে। এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার কি ইনকাম। তো এখানে দেখেন এই যে দোকান ভাড়া, অ্যান্ড আমি এখানে দিলাম হচ্ছে লেজার অ্যামাউন্ট। ধরেন আমি 5,000 টাকা ভাড়া টাকা পাইলাম। লেজার মেথড, আপনাকে কিসে টাকা দিছে আপনি চাইলে এটাও এখানে দিতে পারেন। ধরেন আপনি ওকে বিকাশে টাকা দিল,
রেফারেন্স, বিকাশে টাকা দেওয়ার পরে তো অবশ্যই একটা রেফারেন্স নাম্বার থাকে, ট্রানজ্যাকশন আইডি থাকে, আপনি চাইলে এটা এখানে দিতে পারেন। ধরেন আমি এখানে দিলাম, এটা হলো ধরেন রেফারেন্স নাম্বার এবং ডেটটা খুবই ইম্পর্টেন্ট। ডেটটা মানে হচ্ছে এই টাকাটা আসলে কোন তারিখের হতে পারে। ধরেন আপনি আজকে টাকাটা রিসিভ করছেন, কিন্তু এই টাকাটা গত মাসের টাকা, এই জন্য আপনি কি করবেন, তখন এখানে গত মাসের বিলটা মানে ডেটটা এখানে দিয়ে দিবেন। তো ধরেন আমি এটা আজকেরই দিলাম, যে এটা আজকেরই বিল, মানে এই ডেটটা কী কারণে সেটা আপনাদেরকে বুঝাইলাম আর কি। আপনি যে কোনো সময় তো এন্ট্রি করতেই পারেন, কিন্তু এটা কোন ডেটের টাকা সেটা আপনি এখানে উল্লেখ করে দিবেন। ওকে, এখন আসেন রিমার্কস। এখানে চাইলে আপনি একটা মন্তব্য রাখতে পারেন যে কোনো বিষয়ে, হ্যাঁ, যে অমুক ভাইয়ের কাছ থেকে নিলাম, বা হচ্ছে কথা এরকম একটা হয়েছে, এরকম কিছু একটা ইঙ্গিত আপনি এখানে মতামত রাখতে পারেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনি এখানে বিস্তারিত একটা ডিটেলস এই টাকার সম্পর্কে রাখতে পারেন। যেমন হচ্ছে দোকান ভাড়ার টাকা নেওয়ার সময় কি কি কথা হয়েছে, এরকম চাইলে একটা ডিটেলস কি আপনি এখানে এন্ট্রি করে রাখতে পারেন মনে রাখার জন্য। তো আমি এত কিছু দিলাম না, আমি জাস্ট এখানে কি করলাম, অ্যাডে ক্লিক করলাম। দেখেন আমার আজকের ইনকাম 5,000 টাকা অ্যাড হয়ে গেছে। এবং এই ইনকামটা আমি কিভাবে দেখব সেটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমি আরেকটা খরচ যুক্ত করব, সেটা হলো ধরেন আমি এখানে এক্সপেন্স দিয়ে দিব। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে ইনকাম এবং এক্সপেন্স, ইনকাম মানে হচ্ছে আয়, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, খরচ। তা আমি এখানে এক্সপেন্স দিলাম এবং এক্সপেন্সের ক্যাটাগরিগুলো চলে আসছে, বাসা ভাড়া এবং মাসিক বিল। তো ধরেন আমি বাসা ভাড়া দিলাম, দোকান ভাড়া পাইলাম, এখন আমি আর নিজে যে বাসায় থাকি ওইটা বাসা ভাড়া দিব, মানে সরি ওই বাসার ভাড়া দিব আর কি বাড়িওয়ালাকে। তা আমি এখানে এটা দিয়ে দিলাম। তো এখানে দিলাম আপনি এখানে যা ইচ্ছা দিতে পারেন, মানে মাসের নাম যে উল্লেখ করতে হবে এরকম না, কারণ মাসের নাম কিন্তু আপনি অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন। সো আমি আপনি আপনি এখানে দিতে পারেন যে বাসা ভাড়া, জাস্ট এইটুকু লিখে দিতে পারেন, সমস্যা নেই। ক্যাটাগরি হচ্ছে বাসা ভাড়া। বাসা ভাড়া ধরেন আমার হলো 2500 টাকা। আপনি এখানে নিজের মতো করে গ্যাস বিল, ইন্টারনেট বিল, তারপর হচ্ছে আপনার কি বলে ইলেকট্রিসিটি বিল, যে কোনো ধরনের ক্যাটাগরি আপনি আনলিমিটেড অ্যাড করে রাখবেন, যাতে করে খরচ দেওয়ার সময় ক্যাটাগরিটা সিলেক্ট করে আপনি পরবর্তীতে আবার ফিল্টার করতে পারেন যে এই মাসে অমুক তারিখ থেকে তমুক তারিখ আমি হচ্ছে কোন কোন ক্যাটাগরিতে মানে কত টাকা খরচ করলাম বা আয় করলাম, এটা আপনি দেখতে পাবেন। ওকে, পেমেন্ট মেথড ধরেন আপনি বিকাশে টাকা দিলেন, এরপর আপনি এখানে রেফারেন্স যে কোনো একটা হাবিজাবি দিয়ে দিলেন, অ্যান্ড এটাও ধরেন আপনার এটা দিয়ে দিলাম এখানে। এরপরে রিমার্কস আপনি মন্তব্য রাখতে পারেন, না হলে নাই। অ্যান্ড দেন ডেসক্রিপশনে আমি জাস্ট হচ্ছে এখানে একটা দিয়ে দিলাম, অ্যান্ড দেন আমরা অ্যাডে ক্লিক করি। ওকে, তো এখানে খেয়াল করে দেখেন আমাদের আজকের খরচ, টোটাল আজকের খরচ কিন্তু 3700 টাকা এবং গতকালকের কিন্তু 2250 টাকা, এবং টোটাল আজকে দেখেন ব্যালেন্স আছে 1300 টাকা। আমরা ইনকাম করছিলাম কত, আচ্ছা একটু ওয়েট, ওকে আমাদের 5000 টাকা ইনকাম হয়েছে। আমরা একটু এখানে চলে যাই ইনকামসে। আচ্ছা, তো এখানে আমাদের 5000 টাকা আমাদের আজকের ইনকাম, এটা আমরা পেয়ে গেলাম। অ্যান্ড খরচ হচ্ছে কোথায়, এখানে হলো 2500 টাকা। অ্যান্ড দেন আমরা চলে যাই লেজারে, এবং আমাদের আজকের টোটাল ব্যালেন্স হচ্ছে কত, 1300 টাকা। মনে হয় আজকের একটা খরচ ছিল কত, এটা আমার খেয়াল ছিল না, ওই খরচটা এবং হচ্ছে আবার 2500 টাকা, ওই খরচটা হয়ে টোটাল আজকের ইনকাম থেকে এটা আবার মাইনাস হয়ে এই টাকাটা চলে আসছে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো এখন আমরা চাইলে রিপোর্ট বের করতে পারবো। আমাদের আর মাত্র মনে হয় 15 মিনিট সময় আছে, তো আমরা বেশিক্ষণ থাকবো না। আচ্ছা, তো এখানে আমরা রিপোর্টে চলে যাই। রিপোর্টে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ধরন ইনকাম এবং এক্সপেন্স, আপনি চাইলে আলাদা আলাদা রিপোর্ট বের করতে পারেন, অথবা চাইলে সবগুলার একসাথে রিপোর্ট বের করতে পারেন। এবং এখানে ডিটেলসের ধরন আছে হলো শর্ট এবং ফুল। আমি প্রথমে শর্টটা দেখাই, অ্যান্ড দেন এখানে ইয়ার সিলেক্ট করেন 2025, যেহেতু 2025 সালেই আমরা সব এন্ট্রি করেছি, আর কোনো ইয়ার নাই, এই জন্য 2025 চলে আসছে। এগুলো ডাইনামিকলি অটোমেটিকলি চলে আসবে। সো আমরা এখানে সার্চে ক্লিক করি, দেখেন আমাদের ইয়ারলি লেজার রিপোর্টস, এখানে দেখেন জুন মাসে আমাদের টোটাল ইনকাম হচ্ছে এইটা এবং টোটাল খরচ হচ্ছে এইটা, ঠিক আছে। এবং আবার ইয়ারলি যদি হিসেব করেন টোটাল ইনকাম হচ্ছে এইটা এবং টোটাল খরচ হচ্ছে এইটা। এটা গেল একটা শর্ট ডিটেলস, আপনি মাস ভিত্তিক পাচ্ছেন। এবার যদি আপনি ফুল ডিটেলস দেন, আমরা সার্চে যদি ক্লিক করি, দেখেন এখানে আমাদের এই যে
ইয়ারলি ইনকাম রিপোর্ট যেটা একেবারে ক্যাটাগরি ভিত্তিক এবং মাস ভিত্তিক চলে আসছে। যেমন এখানে এই যে আপনার গাছ বিক্রি বা দোকান ভাড়া, এটা আপনি ইনকাম করলেন 5,000 টাকা এই যে জুন মাসে। দেখেন জুন মাসে আমার কতগুলো ইনকাম হয়েছে এটা আপনি দেখতে পারেন। যেহেতু এখন জুন মাস চলমান, এই জন্য আমি অনেকগুলা ডেটা এন্ট্রি করছিলাম। তো এখানে দোকান ভাড়ার এই যে 5,000 টাকা আজকেরটা এন্ট্রি হয়েছে, এবং এখানে আবার এই যে বাসা ভাড়া যেটা 2500 টাকা এই যে আজকে জুন, এটাও কিন্তু এখানে চলে আসছে। এবং জুন মাসের টোটাল আমি কত টাকা খরচ করলাম এটা এখানে টেবিল আকারে চলে আসছে। আপনারা চাইলে খুব সুন্দরভাবে এটাকে প্রিন্ট করে ফেলতে পারেন। এই যে এরপরে আসেন, এটাকে চাইলে আমরা এক্সপোর্টও করতে পারবো। সো আশা করছি যে আপনাদের লেজারের যে বিষয়টা এটা ক্লিয়ার হয়ে গেছে। যেমন এই যে আমার এখানে খুব সুন্দরভাবে এক নজরে আপনারা কি ডেটাগুলো দেখতে পারতেছেন। আরেকটা কমপ্লেক্স জিনিস আছে, সেটা হলো রেজাল্ট। রেজাল্ট আপনারা কিভাবে অ্যাড করবেন, তো এটা একটু পরে দেখাচ্ছি। সেটা হলো যে আপনাদের লেজারের বিষয়টা ক্লিয়ার কিনা, এবং আমি কি নেক্সটে রেজাল্টে যাব কিনা। তাইলে আমি রেজাল্টে যাব, কারণ আমাদের হাতে সময় আর মাত্র মনে হয় 5-6 মিনিট আছে। জি স্যার, রেজাল্টে যেতে পারেন। আচ্ছা, রেজাল্টের ক্ষেত্রে আমাদের এখানে 3টা অপশন আছে। আমি রেজাল্ট দিয়ে শেষ করব, আবার ইনশাআল্লাহ কোনো এক সময় আমরা একটা নতুন সেশন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট নামে একটা অপশন আছে। তো আমরা রেজাল্টে ক্লিক করি। করার পরে আমরা রেজাল্ট মূলত 3ভাবে অ্যাড করতে পারবো। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাড নিউ রেজাল্ট। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, যদি স্টুডেন্ট কম হয় সেই ক্ষেত্রে। যেমন আমরা এখানে ধরেন কমার্স সিলেক্ট করলাম, অ্যান্ড বি গ্রুপে কারা কারা আছে, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। ক্লিক করলাম, দেখেন তার সকল ডাটা চলে আসছে। সিম্পলি আমরা যেটা করব, এখানে সাবজেক্টগুলো জাস্ট সাবজেক্ট সিলেক্ট করব, অ্যান্ড সাবজেক্টের কোড, সাবজেক্টটা কি কম্পালসারি নাকি অপশনাল, এগুলো সব অটোমেটিক চলে আসবে। জাস্ট আমি মার্কটা বসায় দিব। ধরেন জাস্ট হচ্ছে আমি কি এখানে 25 মার্ক দিব, এবং আরেকটা সাবজেক্ট সিলেক্ট করব। দেন হচ্ছে এখানে আমি মার্কটা ধরেন এখানে বসায় দিলাম। এই গেল একটা। এবং এর আগে আমাদের যে করণীয়, রেজাল্টগুলো অ্যাড করার আগে আমাদের যে করণীয়, সেটা হলো আমাদেরকে আগে বিষয়গুলো অ্যাড করতে হবে। বিষয়গুলো অ্যাড করার জন্য আমরা এখানে একটা অপশন রয়েছে, দেখেন রেজাল্ট সাবজেক্টস। এটা খুবই ইম্পর্ট্যান্ট। রেজাল্ট সাবজেক্টসে আপনারা যাবেন ফার্স্টে। যাওয়ার পরে এখানে দেখেন সাবজেক্টের একটা নাম দিতে বলতেছে। এরপরে সাবজেক্ট কোড, এরপরে আছে হলো সাবজেক্ট টাইপ, ধরন। এখানে কম্পালসারি মানে হচ্ছে এটা কি আবশ্যক, আর অপশনাল মানে হচ্ছে ঐচ্ছিক। মানে এটা দিলে মানে হচ্ছে পরীক্ষায় যদি ফেল করে তাইলে টোটাল ফেল আসবে না, বাট এমনিতে সাবজেক্ট ফেল দেখাবে। আর ম্যান্ডেটরি যে সাবজেক্টটা, কম্পালসারি যেটা আবশ্যক সাবজেক্ট, হ্যাঁ বাধ্যতামূলক যে সাবজেক্ট, এই সাবজেক্টে ফেল করলে তো ফেলই। এরপরে সাবজেক্টের মার্ক, আমাদের এখানে 4টা স্লট আছে। এই 4টা স্লটের আপনি যে কোনো একটা ইয়ে করবেন, এবং প্রত্যেকটারই আলাদা গ্রেডিং সিস্টেম আছে এটা ড্যাশবোর্ডে। এটা হয়তো বা পরে আপনারা করতে পারেন, বাট এখান থেকে একটা সিলেক্ট করবেন। বাই ডিফল্ট আমরা জানি যে 100 মার্কের পরীক্ষা হয়। ওকে, আচ্ছা আমরা এখানে একটা স্যাম্পল সাবজেক্ট সিলেক্ট করি। যেমন এখানে আমরা ডেমো দিলাম, ঠিক আছে। এরপরে এটার শর্টকাট দিলাম হলো ডিএম, এবং এটা দিলাম অপশনাল সাবজেক্ট। অ্যান্ড দেন হচ্ছে এখানে মার্ক হলো ধরেন 70 মার্কের পরীক্ষা, অ্যান্ড দেন অ্যাড নিউ সাবজেক্ট। দেখেন আমাদের সাবজেক্টটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাড নিউ রেজাল্টে যাই, এখানে যাওয়ার পরে আমরা কমার্স, দেন হচ্ছে বি, তারপরে স্টুডেন্ট সিলেক্ট করলাম। অ্যান্ড সাবজেক্টের এখানে দেখি ডেমো কোথায় আছে। এই যে দেখেন ডেমো সিলেক্ট করার সাথে সাথে দেখেন ডিএম অপশনাল 70 মার্কের পরীক্ষা। জাস্ট আমি এখানে কত পাইলো এটা বসায় দিলাম। এইভাবে আপনারা সাবজেক্টগুলো সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই পরীক্ষার ধরনটা সিলেক্ট করতে হবে, যে কোনো একটা। যেমন সরি, এখানে আসলে এটা ডেমো তো মানে হচ্ছে লোকাল সার্ভারের জন্য আমি অনেকগুলো অ্যাড করেছি। যেমন প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, আপনারা চাইলে এখানে নিজেদের মতো করে অ্যাড করে রাখতে পারবেন। যেমন হচ্ছে বার্ষিক পরীক্ষা, এইভাবে নিজেদের মতো করে অ্যাড করে রাখতে পারবেন। ধরেন আমি বার্ষিক পরীক্ষা, আমার সব কিছু অ্যাড করা হয়ে গেল, স্টুডেন্ট সিলেক্ট করা হয়ে গেল। তারপরে এখানে আমি সাবজেক্ট সিলেক্ট করলে মার্ক দিলাম। এখানে অনেকগুলো আপনি সর্বোচ্চ 20টা সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এরপরে আমরা জাস্ট কী করব, পাবলিশ বাটনে ক্লিক করে দিব। আমাদের এইবার একটু রেজাল্ট অপশনে যাই। যাওয়ার পরে এখানে দেখেন আমরা ভিউতে ক্লিক করি। দেখেন এই যে এখানে সাবজেক্ট কোড টাইপ ফুল মার্ক 70 মার্কের পরীক্ষা 50 মার্ক পাইছে, এবং এখানে হচ্ছে আমাদের এ মাইনাস পাইছে আর কি, এবং পজিশন 1, যেহেতু একটাই রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তার যাবতীয় ডিটেলসগুলো আসছে। যাই হোক, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এটা হলো সিঙ্গেলভাবে অ্যাড করা। এরপরে আরও একটা অপশন আছে, সেটা হলো এই ইম্পোর্ট সাবজেক্টে একটু দেখায় নেই। আপনারা চাইলে সাবজেক্টগুলো, অনেকগুলো সাবজেক্ট যদি থাকে একটা একটা করে ইম্পোর্ট করতে পারবেন না, একটু বিরক্ত মনে হয়, তারা কিন্তু চাইলে এট এ টাইম ইম্পোর্ট করতে পারবেন। এবং এখানে স্যাম্পল একটা ফরম্যাট দেওয়া আছে, এটা দেখাচ্ছি না। এবং এখানে হেডারগুলো দেওয়া আছে, এক্সেলের হেডার, এগুলো সবগুলোই কি আপনি চাইলে এভাবে করতে পারবেন। এবং এখানে স্যাম্পলভাবে দেওয়াও আছে কীভাবে আপনারা অ্যাড করবেন। আর এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো ফলস মানে হচ্ছে এইটা কম্পালসারি সাবজেক্ট, আর ট্রু মানে হচ্ছে এটা অপশনাল। ওকে, এরপর আসে ইম্পোর্ট রেজাল্ট।
এটা মানে হচ্ছে আমাদের এখানে কিন্তু স্যাম্পল ফরম্যাট দেওয়া আছে, এটা এক্সেল সিএসভি ফরম্যাট। এটাকে আপনারা গুগল শিটে ওপেন করে নিজেদের মতো করে স্টুডেন্ট অ্যাড করে মডিফাই করে নেবেন। মানে এটা হচ্ছে যদি আপনারা মনে করেন যে স্টুডেন্ট আমাদের সার্ভারে নাই, কারণ এখানে রেজাল্ট অ্যাড করতে গেলে কিন্তু স্টুডেন্টগুলো মাস্ট অ্যাড করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না স্টুডেন্ট নাই, স্টুডেন্ট অ্যাডও করবো না, কিন্তু আমি রেজাল্ট অ্যাড করবো, সেটা হচ্ছে এই ইম্পোর্ট রেজাল্ট তাদের জন্য। নিজেরা এই যে এখানে কি কি থাকবে ম্যান্ডেটরি এবং এখানে ফিল্ডগুলো দেওয়া আছে, জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। আর এখানে কপি করলে পুরা যতগুলো আছে সবগুলো কপি হয়ে যাবে এবং এখানে ইউজেজ ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কোনটা কি হবে, ঠিক আছে। এরপরে আমাদের চমৎকার আরও একটা অপশন আছে, সেটা হলো এক্সপোর্ট শিট। যদি আপনি মনে করেন যে আপনি নিজের শিট ডাউনলোড করবেন, যে আমি একটা একটা করে অ্যাড করবো না বা ওইভাবে অ্যাড করবো না, কারণ হচ্ছে স্টুডেন্ট আমাদের ওরকম নাই যারা আগে পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট অ্যাড করবো, এরকম যদি নাই থাকে তাহলে আপনি কি করবেন, এখানে এসে যেমন আপনি এভাবে দ্বিতীয় শ্রেণী এটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলেন, সরি এটা না, এটা হলো টাইপ মানে হচ্ছে ধরেন বার্ষিক পরীক্ষা নাকি প্রথম সাময়িক, এভাবে সিলেক্ট করবেন। করার পরে ডিপার্টমেন্ট সেকশন সিলেক্ট করবেন এবং সেশন, এরপরে কোন কোন সাবজেক্টে পরীক্ষা নেবেন জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন। এরপরে এক্সেলে গিয়ে গুগল শিটে গিয়ে এটাকে মডিফাই করে নেবেন, জাস্ট মার্কটা বসাই দিবেন, সকল স্টুডেন্টের তথ্য ওখানে অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে। এই গেল একটা। এবং আরও একটা সবচেয়ে সহজ উপায়, এটা দেখাই আপনাদেরকে আমি শেষ করব, সেটা হলো আশা করি এটা বুঝতে পারছেন। এটা আপনারা জাস্ট এখানে সাবজেক্টগুলো সিলেক্ট করে ওই শিটে ওপেন করলে বুঝতে পারবেন যে আসলে কি করতে হবে। এরপরে আসেন হলো অ্যাড বাল্ক রেজাল্টস। এটা আমাদের নতুন 13.4 রিলিজ হয়েছিল। আমরা অ্যাড বাল্ক রেজাল্টে যাই। এখানে আসার পর আমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা সেকশন সিলেক্ট করব, দেন সেশন সিলেক্ট করব, অ্যান্ড দেন ধরন সিলেক্ট করব বার্ষিক পরীক্ষা, দেন ডেট মানে হচ্ছে যদি কোনো আগের পরীক্ষা হয়, আপনি হয়তো এখন অ্যাড করতেছেন, তাহলে সেই ডেট সিলেক্ট করবেন, আর যদি আজকের হয় তাহলে আজকের ডেট দিবেন। এরপরে কোন কোন সাবজেক্টে পরীক্ষা নেবেন, জাস্ট সাবজেক্টগুলো সিলেক্ট করার পরে সার্চে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে একজন স্টুডেন্ট আছে, এখানে অ্যাকাউন্টিং, বেঙ্গলি, বিজনেস স্টাডিজ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, দ্বিতীয়বার সার্চ বাটনে ক্লিক করবেন না। যেমন ধরেন আমি এখানে একটা মার্ক বসায় দিলাম, এরপরে আবার আরেকটা সাবজেক্ট হয়তো আপনি সিলেক্ট করতে ভুলে গেছেন কিন্তু পরবর্তীতে করলেন, সার্চে ক্লিক করার সাথে সাথে মার্কগুলো কিন্তু চলে যাবে। সো এটা কেয়ারফুলি অ্যাড করতে হবে, সিলেক্ট করতে হবে, যে আসলে আগে থেকে সিলেক্ট করে রাখবেন যে কোন কোন সাবজেক্টে আপনি মার্ক বসাবেন। এটা খুব চমৎকার একটা ওয়ে। আপনার যদি স্টুডেন্ট 20 জন 50 জন থাকে, এক সিরিয়ালে সব চলে আসবে, শুধু মার্কটা বসায় দিবেন, আপনাকে আর কষ্ট করে কি শিট অথবা এক্সেলে যেতে হবে না। সার্চে ক্লিক করলাম, দেখেন এখানে সকল সাবজেক্টগুলো চলে আসছে এবং বাম পাশে সকল স্টুডেন্টের তালিকা এইভাবে চলে আসবে। আমরা দেখি যে এই সেশনে কোনো স্টুডেন্ট আছে কিনা, এই যে দেখেন সকল স্টুডেন্টের তালিকা এবং পাশে মার্কগুলো। এখন শুধু আপনার কাজ হচ্ছে মার্কগুলো বসায় দেবে, হয়ে জাস্ট হচ্ছে কোন কোন সাবজেক্টে কোন কোন মার্ক পাইলে এইভাবে জাস্ট বসায় দিয়ে দেন হচ্ছে পাবলিশ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে সবার রেজাল্ট কি এট এ টাইম পাবলিশ হয়ে যাবে। আশা করছি এই বিষয়টা আপনাদের কি ক্লিয়ার হয়ে গেছে। এখন কোনো প্রশ্ন থাকলে শর্টকাটে করতে পারেন, আমি উত্তর দিয়ে আজকের এই মিটিং লাইভ সেশনটা শেষ করবো ইনশাল্লাহ। আর রেজাল্টের বিষয়টা কি ক্লিয়ার কিনা আমি একটু তাড়াতাড়ি বলছি, কিন্তু ভিডিওটা আমি রেকর্ড করতেছি, ভিডিওটা আশা করি ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো রাতে আপলোড হয়ে যাবে। জি, রেজাল্টের বিষয়টা ক্লিয়ার। ওই নতুন একটা গেম পাবলিশ করছিলেন আলফাবেট, ওইটা এনেবল করা সত্ত্বেও ওয়েবসাইটে দেখাচ্ছে না। আচ্ছা এক মিনিট আমি একটু দেখি, এখানে হচ্ছে গেম জোন, এখানে হচ্ছে আলফা এবং হচ্ছে এটা ইনাবেল করার পরে দেখাচ্ছে না। যদি না দেখায় হয়তো আপনার পেজটা ক্রিয়েট করা নাই, ঠিক আছে। তো এটার জন্য সবসময় বলেছিলাম যদি আপনাদের কোনো পেজ কাজ না করে তাহলে আপনারা সেটিংসে গিয়ে জেনারেলে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে এখানে অটো পেজ ক্রিয়েশনস, এখানে ক্লিক করে জাস্ট আপডেট সেভ চেঞ্জে দিয়ে দিবেন। তাহলে আমাদের যদি নতুন কোনো পেজ এসে থাকে, যেমন এই যে ডোনেশন ট্র্যাক, এটাও কিন্তু নতুন আসছে, এটা কিন্তু আপনি সহজে পাবেন না, তখন কি করবেন, সব সময় ট্রাই করবেন এটা করে ফেলার জন্য অটো পেজ ক্রিয়েশন, এখানে ক্লিক করে জাস্ট সেভ চেঞ্জেসে ক্লিক করবেন, তাহলে যতগুলো পেজ আনক্রিয়েটেড আছে সেগুলো আপনার কি ক্রিয়েট হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আপনারা জাস্ট হচ্ছে এখানে কোথায় আছে কর্নার গেম জোন, এখান থেকে গিয়ে যে কোনো পেজ মিসিং থাকলে এখানে জাস্ট ক্লিক করে এটা সলভ করতে পারবেন। ওকে, আচ্ছা আর কারো কোনো কিছু হয়তো বা আর 1-2 মিনিট আছে। যে ডোনেশনাল রিসিপ্টটা কোথা থেকে পাল্টাইছিলেন? ডোনেশনের রিসিপ্টটা হচ্ছে এটা ভিডিওতে অলরেডি দেখানো হয়েছে, আপনারা ইনফিডো সেকশন এবং হচ্ছে ডেটা স্টাইলস, এই যে সেকশন ডেটা স্টাইলস এখানে যেতে হবে। এখানে যাওয়ার পরে একেবারে নিচে চলে যাবেন, এই যে দেখেন ডোনেশন রিসিপ্ট V3, এখানে গিয়ে জাস্ট আপনার হয়তো বর্তমানে V2 আছে, আপনারা V3 দিয়ে সেভ চেঞ্জেস করবেন। এবং আরও একটা টুইস্ট দেয় আপনাদেরকে, ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই এই যে অপশনগুলো চলে আসতেছে, সেটা হলো সরি এই যে অ্যাডমিন আমাদের হোমের ভিতরে আমরা খুব শীঘ্রই রিলিজ করতেছি মাদ্রাসা, স্কুল, কলেজ, চ্যারিটি, তারপর হচ্ছে ট্রেনিং সেন্টার, কোচিং সেন্টার, কিন্ডারগার্টেন এবং ই লার্নিং, অর্থাৎ আপনি যে কোনো একটা প্ল্যাটফর্ম সুইচ করে
চমৎকার একটা ডিজাইন পেয়ে যাবেন। এখন তো বর্তমানে আমাদের ডিফল্ট আছে, এই যে ডিফল্টে টোটালি আমাদের 6টার মতো লেআউট আছে, এইটাও থাকবে। আমি আগেই বলেছি যে আমরা পুরাতন কিছুই বাদ দেই না। তো খুব শীঘ্রই আমাদের ডিজাইনের কাজ চলতেছে, ইনশাল্লাহ হয়তো বা দেখা যায় কয়েক মাসের মধ্যে আমাদের এগুলো রিলিজ হয়ে যাবে। এগুলো এখন বর্তমানে কামিংয়ে আছে, আশা করি এগুলো আমাদের চলে আসবে। তখন আপনাদের ক্লায়েন্টদেরকে, বিশেষ করে যারা থিম সেল করতেছেন, তাদের জন্য এটা অনেক একটা ইজিয়েস্ট ওয়ে হবে। এরপরে আমাদের এই ডিজাইন সেকশনেও অনেক কিছু আসতেছে, সেটা হলো ইনভয়েস, রিসিপ্ট, অ্যাডমিশনের ফর্ম, যেই প্রিন্টেবল বর্তমানে ফর্মটা আছে, এটাও 3-4টা স্টাইল আসবে। আইডি কার্ডের আসবে, অ্যাডমিট কার্ড আসবে, সিট প্ল্যানের আসবে, মার্কশিটেরও অনেকগুলা অল্টারনেট ডিজাইন আসবে। এরপরে সার্টিফিকেটেরও অনেকগুলা অল্টারনেট ডিজাইন আসবে। আচ্ছা, তো এইটা ছিল আমাদের একটা টুইস্ট, এবং আমাদের খুব শীঘ্রই আমাদের এগুলো মানে খুব দ্রুত কাজ চলতেছে। ইনশাল্লাহ আমরা যত দ্রুত সম্ভব এগুলো নিয়ে আসবো। এবং আমাদের প্রত্যেকটা এখন কিন্তু অপশন ডিভাইড করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা অপশনই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আগে একটু অগোছালো ছিল, প্রত্যেকটা সেকশনে এখন মনে করেন আপনি নিজের মতো করে খুব সহজেই করতে পারবেন। এই যে এখানে আবার বেসিকের মধ্যে হেডার, ফুটার, ইমেজেস, তারপরে মেটা সেকশন, এগুলো করা হয়েছে। আপনারা এগুলো ঘাটাঘাটি করলেই দেখতে পারবেন। এবং আরেকটা বিষয় বারবার বলে রাখি, এই যে রিসেট সেকশন এবং রিসেট অল, এই দুইটা অপশন আপনারা কখনোই ক্লিক করবেন না। যদি করেন, এটা কিন্তু সব সেটিংসগুলো রিসেট হয়ে যাবে। এবং এটা অফ করতে যদি চান, যে ভাই অনেক সময় ভুলবশত তো ডিলিট হয়ে ক্লিক হতে পারে, তখন আপনারা এটা কী করবেন, সেটিংস, জেনারেল অপশনে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে একটা অপশন পাবেন, সেটা হলো রিসেট বাটন। এটাকে আপনারা চাইলে ডিসেবল করে রাখতে পারেন। ব্যাস, ওকে। আশা করছি আপনাদের যতটুকু দেখিয়েছিলাম অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন। আর ভিডিওটা আজকে রাতে ইনশাল্লাহ আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিব রেকর্ডিংটা, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এমনিতে কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেন থাকলে ইনবক্স তো সবসময় ওপেন আছে, সেখানে নক দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নাকি আর কারো কোনো প্রশ্ন আছে? আর মনে হয় এক জি, মিনিট আছে। ধন্যবাদ। জি, আজকের সেশনটা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জি, এইভাবে এরকম আরো মাঝে একটা মাঝে সেশন আমরা হবে। মিটিং আজকে নিতে অনেকে পারি। জয়েন করতে পারে না, বিকজ আমাদের 100-এর উপরে আমি মনে করেন যে হয়তোবা আমাদের জয়েন করা করতো, কিন্তু দেখা যায় এখন রাত্রের বেলা তো অনেককেই জানানো হয় নাই। আমি শর্টকাট আমাদের চ্যানেলে দিয়েছি, আর সবাই তো চ্যানেলে অ্যাক্টিভ না, যার কারণে হচ্ছে সবাই ওইভাবে পায়ও নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নেক্সটে যখন আবার সেশন হবে, তখন সবাইকে জানানো হবে। জি, আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।